মধ্যপ্রাচ্যের এক যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন সংকট। ইরান থেকে মাত্র ১৬ দিনের মধ্যেই জোরপূর্বক বহিষ্কৃত হয়েছেন ৫ লাখের বেশি আফগান। জাতিসংঘ বলছে এ দশকে এটিই হতে পারে সবচেয়ে বড় জোরপূর্বক জনগোষ্ঠী স্থানান্তরের ঘটনা। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরান ইসরায়েল সংঘাত শেষ হওয়ার পর থেকেই শুরু হয় এই বহিষ্কার প্রক্রিয়া। ইরান বলছে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই অনিবন্ধিত আফগানদের ফেরত পাঠাচ্ছে তারা, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি আসলে একটি দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নীতি। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান আফগানিস্তান সীমান্ত দিয়ে ৫,০৮,৪২৬ জন আফগান ইরান ত্যাগ করেছেন। এর মধ্যে শুধু একদিনেই গেছেন প্রায় ৫১,০০০ মানুষ, অন্য দিনগুলোয় গেছেন গড়ে ৩০ থেকে ৩৫,০০০ আফগান। এই পরিস্থিতি আফগান সীমান্তে মানবিক সংকট তৈরি করেছে। আফগানিস্তানের হেরাতে গরমের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে। সেই উত্তাপে খোলা আকাশের নিচে পুরুষ, নারী, শিশুসহ হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। জাতিসংঘ মিশনের প্রধান মিহিউং পার্ক বলেন, হেরাতের গরম কেমন হয় তা আমরা জানি। সেখানে হাজার হাজার মানুষ রোদে থাকছে, এটা ভয়াবহ। তার ভাষ্য অনুযায়ী এক সপ্তাহে পরিবার পরিজনহীন ৪০০ শিশুও ছিল এর মধ্যে। ফিরে আসা এই শিশুগুলোর কেউই পরিবারের সঙ্গে ছিল না। এদের কেউ ছিল একা, কেউ বা পরিবার থেকে বিচ্ছিন্ন। তবে এই বহিষ্কারের পেছনে ইরান সরকার যে কারণ দেখিয়েছে সেটি আরও বিতর্কিত। তারা বলছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় কিছু আফগান গুপ্তচর হিসেবে কাজ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে এক আফগান গুপ্তচরের স্বীকারোক্তি যে জার্মানিতে অবস্থানরত আরেক আফগান তার কাছ থেকে বিভিন্ন স্থানের তথ্য চেয়েছে এবং সে সেই তথ্য দিয়ে $২,০০০ পেয়েছে। কিন্তু এই অভিযোগের পেছনে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি তেহরান। বরং বিশ্লেষকরা বলছেন এই গুপ্তচর গল্পটি আসলে একটি অজুহাত মাত্র। এর আড়ালে দীর্ঘদিনের অনিবন্ধিত আফগান অভিবাসীদের তাড়ানোর উদ্দেশ্য বাস্তবায়ন করছে ইরান। ইসলাম কালা সীমান্তে কথিত গুপ্তচর বৃত্তির শাস্তি হিসেবে নয়, বরং সরাসরি আর্থিক চাঁদাবাজি, নির্যাতন এবং গালিগালাজের অভিযোগ উঠে এসেছে প্রত্যাগত আফগানদের মুখে। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট বলেন, ইরানের শত শত আফগানদের গুপ্তচর বলে আটক করা হচ্ছে। গণমাধ্যমে তাদের বিশ্বাসঘাতক বলে প্রচার করে ঘৃণার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেছেন, আমরা সবসময় ভালো আতিথেয়তা দেখিয়েছি, কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার, তাই অনিবন্ধিত অভিবাসীদের ফিরে যেতেই হবে। তবে বাস্তবতা বলছে এই পরিকল্পনার বাস্তবায়ন অনেক বেশি নিষ্ঠুর। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দেখা গেছে পুলিশ রাস্তায় আফগানদের ধরছে, খোলা মাঠে তাড়া করছে। যারা ধরা পড়ছেন তাদের জোরপূর্বক বাসে তুলে অজানা গন্তব্যে পাঠানো হচ্ছে। এই বহিষ্কার কি শুধুই নিরাপত্তার প্রশ্ন, নাকি ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের বাস্তবায়ন? জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ স্পষ্ট। ইরানের এই সিদ্ধান্ত শুধু লাখো মানুষের জীবন বিপন্ন করছে না, বরং প্রমাণ করছে দুর্বল জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় দমন চালানো কত সহজ।